নমস্কার, কর্মযোগের সকল দর্শকদের জানাই এই চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটায় প্রধানত নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই মুহূর্তে উঠে আসছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। সম্প্রতি এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন যে আগামী সোমবার মামলার শুনানি করা যেতে পারে। সব পক্ষ তাতে রাজিও হয়। আগামী 15ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। মঙ্গলবার শুনানি হলে সিবিআই এর সওয়াল করবার কথা ছিল এবং সেই মতো এক আইনজীবী জানান যে সিবিআই যোগ্য অযোগ্যদের বাছাই করার রিপোর্ট দিক। আদালতের আগের নির্দেশ মোতাবেক মঙ্গলবার এই মামলার রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। 15ই জানুয়ারির মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে জমা দিতে হবে হলফনামা। একাধিকবার পিছিয়ে যাওয়ার পর গত 19শে ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। গত শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে এসএসসি। সেদিন শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার ওপরেই জোর দিয়েছিল। সম্ভাব্য কোন উপায় তা করা যায় সেই ইঙ্গিতও দিয়ে রাখা হয়। যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করা হবে বলে জানিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন যে অযোগ্য যোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল কিন্তু বাতিল করতে হবে। গত 22শে এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। তার ফলে চাকরি যায় 25,753 জনের। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের। হাইকোর্টের নির্দেশে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। পৃথকভাবে মামলা করে রাজ্য শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। তারপর সুপ্রিম কোর্টে চাকরিহারাদের কয়েকজনও দফায় দফায় মামলা করেন হাইকোর্টের নির্দেশে। গত 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন এবং সেক্ষেত্রে তৎকালীন প্রধান বিচারপতির যুক্তি ছিল, যদি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। অপরদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 5% অতিরিক্ত প্যানেলের কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে ইতিমধ্যেই, যা স্টেট কাউন্সিলিং হয়ে গিয়েছে 27 তারিখে। 2022 নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত বিষয়ে অবহিত করা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা বোর্ড ইতিমধ্যেই জেলাভিত্তিক প্যানেল পাঠিয়েছে। WBBPE দ্বারা প্রস্তুত রাজ্য স্তরের কাউন্সিলিং অনুযায়ী এটি প্রস্তুত করা হয়েছে। 5% অতিরিক্ত প্যানেল থেকে যোগ্য প্রার্থীর নিয়োগ হবে নিজ নিজ জেলায়। প্রার্থীদের অবিলম্বে তার পছন্দের জেলার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ এতটাই রইল। আগামী দিনে এমনই সমস্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ আপডেটগুলি সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। ফিরে আসবো এমনই সমস্ত জরুরি আপডেটগুলি আপনাদের জন্য সবার আগে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মযোগ।